আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মুগ ডাল দিয়ে পালং শাক রান্না করা যায়, তাও আবার কালারটা অক্ষুণ্ণ রেখে। সেটা আজকে রান্না করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা প্যানে পর্যাপ্ত পানি দিয়ে চুলাটা অন করে দেব। পানিটা এভাবে ফুটে উঠলেই আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে দেব। শাকের পানিটায় বলক চলে আসলেই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দুইটা বলক আসার পরেই ঢাকনাটা খুলে দেব। শাকগুলো উপর নিচ করে নেড়ে দেব। শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার শাকগুলোকে পানির ভিতর থেকে তুলে নেব। আমার মতো এভাবে শাকটা আগে থেকে সিদ্ধ করে নিলে শাকের সবুজ কালারটা ঠিক থাকবে। চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ রান্নার তেল, 2টা তেজপাতা, 2টা এলাচ, 2 টুকরা গরম মশলার ছাল। হালকা হাতে এটাকে ভেজে নেব। দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, আবার ভেজে নেব একটু। পেঁয়াজের কালারটা একটু বাদামি কালার হয়ে আসলেই দিয়ে দিয়েছি অল্প একটু পানি, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া। এখানে বেশি মশলা ব্যবহার করা যাবে না, তাহলে ডাউলটা খেতে তেতো লাগবে। দিয়ে দেব 1/2 কাপ মুগ ডাল সিদ্ধ। ডাউলটা সিদ্ধ করার সময় পরিমাণ মতো লবণ দিয়ে প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে কষিয়ে দিয়ে দেবো 6-7টা কাঁচামরিচ। মরিচটা একটু চিড়ে দিয়েছি যাতে ঝালটা ভালোভাবে বেরিয়ে আসে। ডালের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা শাকটাও দিয়ে দেব। এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। একটু ঢেকে 2টা বলক আসলেই ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেব। ডাউলটা বেশি সময় রান্না করা যাবে না, 2টা বলক হলেই হয়ে যাবে। বেশি সময় রান্না করলে শাক ডাউল দুটোর কালারই নষ্ট হয়ে যাবে। এই জন্য অল্প সময় রান্না করে ফেলতে হবে। আমি ভিতরের যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিয়েছি। দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, এই জন্য সামান্য একটু দিয়ে দিয়েছি। অনেকেই পালং শাক দিয়ে ডাল দিয়ে যখন রান্না করেন তখন এটা দেখতে একটু কালচে লাগে। এই ডাউলটা খেতে কিন্তু ভীষণ মজাদার, দেখতেও কিন্তু চমৎকার লাগছে। হলুদ সবুজের একটা কম্বিনেশন তৈরি হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে পালং শাক রান্না। আমার মতো করে এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।